আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে বেশ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসেছি। আমরা মাঝে মধ্যেই চিন্তা করি যে আসলে আমরা কিভাবে কথা বলতে পারি, অথবা আমরা কথার মাধ্যমে কিভাবে আরেকজনকে বন্ধু বানাতে পারি, অথবা এই চিন্তাও করি যে কথার মাধ্যমে আমরা কিভাবে আরেকজনের উপর প্রভাব বিস্তার করতে পারি। মজার বিষয় কি জানেন? যে কোরআনের মধ্যে এমন সুস্পষ্ট ৯টি কৌশল, ৯টি ট্রিক্স বা ৯টি নির্দেশনা আছে, যেগুলো আমরা সিম্পলি যদি ফলো করি তাহলে খুব সহজেই আমরা এই কথা বলার এই আর্টটা আমরা রপ্ত করতে পারবো। চলুন দেখে আসা যাক কোরআনের মধ্যে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে কোরআন কি কি নির্দেশনাগুলো দিয়েছে। এক নাম্বার যে নির্দেশনা ইসলাম আমাদেরকে এই ক্ষেত্রে দিয়েছে, বা যে কৌশলটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, তা হচ্ছে যে কথা বলার যদি দুই রকম ভঙ্গিমা থাকে, দুই ভঙ্গিমার মধ্যে হতে এমন ভঙ্গিমায় কথা বলা, এমনভাবে আমার কথা উপস্থাপন করা, যেই উপস্থাপনের কারণে বা যে সুন্দর ভঙ্গিমার কারণে আমার শত্রু আমার বন্ধু হয়ে যায়। সূরা হামিম সিজদার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম। তুমি এমন সুন্দরভাবে তোমার কথাকে উপস্থাপন করো, আরেকজনের সামনে সেটা পেশ করো, যার কারণে যে তোমার শত্রু ছিল সে যেন মুহূর্তে তোমার বন্ধু হয়ে যায়। কথা বলার ক্ষেত্রে দ্বিতীয় যে কৌশলটা বা দ্বিতীয় যে ট্রিক্সটা আমরা অনুসরণ করতে পারি তা হচ্ছে যে আমরা কথা বলার সময় কাউকে অবজ্ঞা করে কথা না বলা, গাল কুঁচকে গাল ফুলিয়ে কথা না বলা। সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে তুমি মানুষের সামনে তোমার গাল ফুলিয়ে রেখো না, গাল ফুলিয়ে রেখে অবজ্ঞা করো না মানুষকে। কথা বলার ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স। তৃতীয় যে ট্রিক্স বা কৌশলটি আছে যেটা আমরা অনুসরণ করতে পারি তা হচ্ছে যে আমরা যখন কথা বলবো, কথা বলার সময় নিচু স্বরে সংযতভাবে কথা বলা, কর্কশ স্বরে, গাধার মতন কর্কশ স্বরে কথা না বলা। সূরা লুকমানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করে বলেন, ওয়াগদুদ মিন সাওতিক, তুমি তোমার আওয়াজকে নিচু করো, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কেননা গাধার আওয়াজ হচ্ছে সবথেকে নিকৃষ্ট আওয়াজ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলার ক্ষেত্রে ইসলাম যে ৯টি নির্দেশনা দিয়েছে তার মধ্যে হতে প্রথম 3টি নিয়ে আলোচনা করলাম। অবশিষ্ট যে 6টি নির্দেশনা আছে বা 6টি কৌশল আছে সেগুলো বাকি পর্বগুলোর মধ্যে আলোচনা করব, এবং আমরা দেখার চেষ্টা করব যে এগুলো কিভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। তো সেই পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سر بالليل وحيدا قصدا أرض الجهاد هربا يرجو نجاة ورضا رب العباد. سر بالليل وحيدا قصدا أرض الجهاد هربا يرجو نجاة ورضا رب العباد.